আপনার বদ্ধের দিনও কেন রিক্সা চালাচ্ছেন? তার গরিব মানুষ কি করব, নিজের টাকা পয়সা নাই, একটু বাজার টাইমটা একটু কয়েকটা টাকা পাইলাম, বাঁচলাম, মাল বাচ্চা চলতে পারি না। আপনি বিপিএল না এপিএল? আমার এপিএল বুক তো মা খা, বুকটোটাতে মা খা। মানে বিপিএল বুক তো? বিপিএল বুক না এপিএল? এপিএল না বিপিএল? এপিএল বুক তোটা আর কি। হ্যাঁ, এপিএল এর কোনো বুক? হ্যাঁ, বুক মানে ডাইরেক্ট বিপিএল নাই, মানে বুক তোটা আর কি। হ্যাঁ, মানে বিপিএল বুক তো। ওই মা খা আর কি এটা দিয়ে। তা আমিও তো ভাড়া থাকি, পোলাও ছেলেবেলে নিয়ে চলতে পারি না, রিক্সা চালাই করে। এটাতে কি করুম কোন, নিজে রুগিলা মানুষ, চলার মতন নাই। এমনি এই বাজার টাইমটা একটু চালাইলে জানটা বাঁচা আর কি। লকডাউন কি আপনি কি জানেন? হ্যাঁ, না শহর যে বদ্ধ এটা জানেন না? স্যার এমনি জানি জানি কি করতাম স্যার, ঘরে তো না খাই মরতেছি কোন, বাল বাচ্চাটি নিয়ে ঘর বারো হইতেছে, চলার মতন নাই কিচ্ছু। নিজে অসুস্থ, এটা মোটর বাইরে একটু হালকা পাতলা চালাই খাই, 10-এর গতি দিয়ে আমার এই গতি, একটু বাইরে এই বাজার করছো ওরা বুঝে বুঝছি, মালিকের 50 টাকা দিব। এমনি পুলিশ টুলিশ কিছু কইছে না আপনার? এমনি তো আমি কেউ কিছু করছি না। কেউ কিছু কইছে না? না এমনি টাউন দিয়ে গেলে ধরে আর কি, এমনি বাজারে আমি দি করি, এখন বাড়ির যে মুখা। কোন জায়গায় বাড়ি আপনার? বাড়ি আমরা বিটার বনে। কেলি আপনার এই বদ্ধের দিনে রিক্সা নিয়ে বাড়ি যাইয়েন? বদ্ধের দিনে রিক্সা নিয়ে বাইরে আমার তো খাওয়া লাগে স্যার, আমরা তো ভাড়াই আর রয়েছি এখানে। হ্যাঁ, আমরা যদি দিন কাম করে দিন খাই, দিন আমরা যদি কাম যদি না করে আমরা খাওয়ানোই পাই যাবো। আপনাদের বাড়ি যেন পুলিশে বাধা দেয় না? বাধা দেয়, বাধা দিলে আমরা কি করবো, তো লুকাই লুকাই চালাতে চাই। সদস্যের কাম করলে আমরা জায়গায় 10-11টা পর্যন্ত চালাই, এবার জায়গায়। কোন জায়গা বাড়ি? আমার বাড়ির জন্য সেটাই মন করো, আমি ভাড়া থাকি এখানে, মানে এটা বর্ধমানের আগে আমি বাড়ি যেতাম পারছি না। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম কিশোর পান্তক। কি কারণে আপনারা এই রিক্সায় বন্ধের দিনও নিয়ে বাড়ি যাইয়েন? বন্ধ জানেন না, লকডাউন? স্যার আমি তো আপনারা খাওয়ান টাউন করতে পারবো, খাওয়ানোর ব্যাপারে তো আমরা না চলে আর কি করতাম, বড় ভাইয়া থাকলে আমরা কেটার খাওয়াইব। আপনারা কি বিপিএল না এপিএল? আপনি? আমি বিপিএল ভুক্ত। তা আপনারা তো সরকার চাল দিতেছে। চাল তো 1 টাকা কেজি দিতেছে। হ্যাঁ, হ্যাঁ, শুধু চাল দিয়ে হইব, আর কিছু লাগবে না, চাল দিয়ে হইব। তাহলে এটার তো সংখ্যাটা লাগবে, সব কিছু তো লাগবে না। তাহলে এটার বিপরীতে কি লাগবো, আর কিছু লাগতো না, শুধু চাল দিলেই চলবো। এটার লগে বই ডাইল চাইল সকল তো লাগবো না, হাট বাজার লাগবো, সব কিছু লাগবো। এরপর পরিবর্তন সব কিছু লাগবো। এরপরে আপনার খাদ্য দাও, বায়া পোলা মানে পোশাক টোশাক দেওয়ার লাগবো। এরপরে বায়া পোলার টিফিন টাফিন লাগবো, দুধ মুধ সব কিছু লাগবো, তো ঠিক করতে আইব। মাঠো गैदरिंग क्यों है? निकालो इनको, निकालो इधर। क्या है? हमारा लाद देखे कार कार जमाली करा
কোনো মানে কামটা নাই কাম নেব এই লাইন থাকবো না কিছু সব দিতে এমনি তো দেখতে হতো এই যে ওই দোকানটা এখানে কি কোনো মদ কপ বা এই বিক্রি করতে রয়েছে আপনার রিক্সা নিয়ে বাড়ি আইন করে বদ্ধের মধ্যে? মাঝে মাঝে বলতেছে ভাই হ্যাঁ, এই 4 দিন ধরে ঘরে বস, আমরা কোনো খাওয়ান খরচ না, এখন নিজে খামো না, সংসার চালাবো, তাহলে আমরা বাইরে আই, আমরা কোনো খেয়াল নাই। কোন জায়গা বাড়ি আপনার? বাইরে আমার জীবনের পর, হ্যাঁ, জীবনের পর তাইলে আমরা পুলিশে বাধা দিব না? পুলিশে বাধা দিলেও কিছু করে না, পেট রেখে দেয়, আমরা বাইরে হই। আমরা কোনো হেল্প করে না, কিছু না, আমরা তো চাই যে বাইরে যেতাম না, কিন্তু আজকে যদি ঘরে ঘরে খাওয়া থাকতো আমরা বাইরে যেতাম। আমি কোন জায়গা বাড়ি আপনার? এপিএল না বিপিএল কার্ড আপনার? না এপিএল টেনশনে গেছেন কেজি কই হইতো না, কি হইতো না? কই এখন হইতো না, কই এটা স্যাংশন আইসে না, অমুক আইসে না, কই ডিলারে আমরা কইতে আছে, কিন্তু আমার সংসারটা আমি চালাতে বহুত কষ্ট হয়ে যেতে আছে। এলা আমরা রিক্সা লয়ে বাইর হই, মলে মরে যাবো কই। হ্যাঁ ডিস্টেন্স মেনটেন করেন, করেন আমরা বুঝান, ছোট করে বাজার করেন। কত টাকা করে লিটার বিক্রি করেন? 20 টাকা 25 টাকা, আগে কত করে বিক্রি করতেন? আগে 60 টাকা 70 টাকা। না এটা তো বাসা বাড়ি বান্দা কাস্টমার দাম কমছে, এটা তো জানেন না, এটা তো না, এটা তো বান্দা কাস্টমার বাসা বাড়ি। স্যার আপনারা এখানে ঘোরাঘুরি করতেছি, ঠিক আছে? হ্যাঁ কি ডিলে আইছেন? দুধ কোন জায়গা বাড়ি আপনার? খেজুর বান গলা বস্তু। তা আপনার গোয়ালা বস্তির দুধ কি আপনারা কি বেচতে পারতেছেন তো?
না ভালো মতন তো বেচতে পারতেছে না। কি কারণ? হ্যাঁ, কি কারণ? এই তো দেখতেছে না, এই যে লক হয়েছে, এই জন্য আমরা দুধ ভালো মতন বিক্রি হয় না। কোন জায়গায় এই খেজুর বাগান গোলাবস্তি। তো আপনার এখানে যে যা দুধ আপনারা পাইতেছেন কি ঘরে রাখতেছেন বিক্রি করতেছেন? বিক্রি করতে আসি, যেই রকম মানুষে আয়া লয়ে যায় এরকম হ্যাঁ। বিক্রি করতে আসি। মানে ফালান লাগতেছে না তো না ফালান লাগে, দুধ বিক্রি ফালাইছি, করতেছেন? ড্রেনও ফালাইছি, কয়দিন 2 দিন ড্রেনও ফালাইছি। কি করুন, দুধ তো এটা রাখুন যে জিনিস না যে এরকম। আচ্ছা, এই দুধ তো চলতেছে নাকি? মোটামুটি বাকি বেশি দুধ খাটে না। দিদি আপনি যে বিক্রি করতেছেন এই যে ডিস্টেন্স নাই তাদের মধ্যে আপনি কিভাবে বিক্রি করতেছেন?
আপনাদের রিক্সা লিয়ে বেরিয়ে আইছেন, বাধা দেন না আপনারা? হ্যাঁ, সরকার থেকে আপনাদের খাওয়া দাওয়া কিছু ব্যবস্থা হয়েছে না? রেশনের চাল টাল এই ধরুন। কোন জায়গা বাড়ি আপনার? ইন্দ্রনগর বাড়ি। আপনার বিপিএল, আপনি বিপিএল না এপিএল? বিপিএল ভুক্ত হলে আপনি তো চাল পাওয়ার কথা। রেশনে গেছেন নি আপনি? দেশে করোনা ভাইরাস আছে। গভর্নমেন্ট যে ল করছে যে করোনা ভাইরাস বাড়িতে বাইরে না, বাইরে 1 মিটার ডিস্টেন্সে থাকো, খুব প্রয়োজন না হলে বাড়িঘর থেকে বাইরে না। আমরা বাড়ি করতে পারিতাম না। শহরের সব দোকান খোলা, ওষুধের দোকান খোলা, মুদির দোকান খোলা, সব কিছু খোলা। আমরা তো বাড়ি ঘরে টাইম পাস করবো, এটা লাগে তো একটা জিনিস আমাদের একান্ত দরকার, যেটা হলো ওয়াইন। এই দোকানটা কমসে কম সপ্তাহে 1 ঘন্টা লাগে হইলে খুলে দেন, যেটা আমরা রিকোয়েস্ট। তাহলে আমরা রাত্রে বিকালে বাড়ি করতে পারিতাম না। আমরা ইয়াং জেনারেশন তো এখন এই জিনিসটা না পাই, এদিকে দৌড়তেছে, তারা পুলিশ তারা করতেছে। আমি সদর SDM এর কাছে একটা রিকোয়েস্ট রাখতেছি আর কি, ওয়াইন শপের ঘরটা স্যার প্লিজ 1 ঘন্টা লাগে হইলে দিনে খুলে দেন। স্যার, লেকচুমনি বাজারকে কি করতে চলছেন এখন? লেকচুমনি বাজারে দেখলাম আমাদের সবজি বাজার, এখানে প্রচুর লোক সবজি নিয়ে বাজারে আসেন বিক্রি করার জন্য, এবং ক্রেতারাও এক জায়গায় ভিড় করেন। যেহেতু আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, তার জন্য আমরা এখন বিকল্প পরিকল্পনা নিয়েছি যে আগামী কালকে থেকে আমাদের যে আস্তাবল গ্রাউন্ডটা আছে বিবেকানন্দ ময়দান, সেই ময়দানে পুরো সবজি বাজারটা চলে যাবে। তা ওইখানে আমি বলেছি প্রত্যেক দোকানদার যাতে 1.5 মিটার ডিস্টেন্স মেনটেন করে চলে। বাজার সমিতি এখানে যারা আছেন সবার সাথে আমার কথা হয়েছে, ওনারা কালকের থেকে আমি ওই সব সবজি বাজারকে ওইখানে পাঠিয়ে দেওয়া হবে। তো তাহলে পরে অনেকটা ভিড় কমে যাবে। কিছু সবজি বাজারে থাকবে, কিছু এখানে থাকবে, তাতে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করা হবে। আর পাশাপাশি দেখছেন আমরা এখানে ব্যারিকেড দিয়ে দিয়েছি যাতে লোকজন কম আসতে পারে, মানে ভিড় যাতে এড়ানো যায় সেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। তা আজকে আমরা সবাইকে জানান দিয়েছি যে যদি এরপরেও যদি ক্রেতারাও যদি এইটা না মানেন, যে কারফিউ জারির পরেও যদি কারফিউর আইন না মানতে চান, তাহলে আরক্ষা দপ্তর যতটা কঠোর হতে পারে সবটাই কঠোর হবে। কারণ এই কঠোরতা শুধু এই ত্রিপুরার জন্য না, এটা জাতির জন্য, প্রত্যেকটা নাগরিকের জন্য। কারণ কোথায় কার ভেতরে ভাইরাস জন্মে আছে আমরা তো বলতে পারছি না। তো তার জন্য এটা যদি সংক্রমিত হয় তাহলে 3rd স্টেজে চলে যাবে।
জাতীয় স্তরে হুড়ুর করে বাড়ছে যে সংক্রমণের। তো এটাকে রোখার একমাত্র উপায় আপনারা জানেন যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, কারণ যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিন না বের হয় তাহলে তো আমরা এটাকে মানুষকে নিরাপদ করতে পারছি না। তো তার জন্য সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করলে পরে এই ভাইরাস সংক্রামিত হতে পারবে না, এটা বিশেষজ্ঞদের মত। এই জন্যই লকডাউন করা হয়েছে, আর এই লকডাউন মানার জন্য আমরা জনগণকে বাধ্য করছি। এবার মহারাজগঞ্জ বাজার দেখা গেছে আজকে কিছু সাইকেলে করে সবজি মানে গলি গলির ভেতরে এরকম আপনারা একটু প্রসার করে দিয়েছেন। মহারাজগঞ্জ বাজারে আমরা 20টা সাইকেলের মধ্যে সবজি নিয়ে প্রত্যেকটা মহল্লাতে আমরা পাঠিয়েছি। কালকে এই সংখ্যাটা আরও বেশি হবে। এখানে লেকচুমনিতেও আমরা এই পরিকল্পনা নিয়েছি এবং বাজার সমিতিকে বলেছি যে মহল্লায় ঢুকে যাওয়ার জন্য। আজকে যারা দূর থেকে এসেছিল তাদেরকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে তোমরা তোমাদের পাড়ায় পাড়ায় বিক্রি করো, যাতে করে বাজারের উপরে চাপ সৃষ্টি না করে। ক্রেতা সাধারণকেও আমরা বলছি যে আপনারা বাজারে আসবেন না, নিজে আক্রান্ত হবেন না, অন্যকেও আক্রান্ত করতে সাহায্য করবেন না। এই মরণব্যাধি ভাইরাস কাউকে ছাড়বে না যদি আমরা নিজেরা সংশোধিত না হই। रोंनंखा दफानि बिस्मा आबोनि बागै बारसाखां बयस हस्टेल तुबुइ फाइखा कामियाम जायनि रोंस्रोंनाय स्रायरकनि बागै कायसा काहामकुक स्रों दं थाइनक अरो रोंकरों फोरोंनाय रकनि फोरोंमुंनि बिसिंतै स्रोंनाय स्रायरकनो रोजागो काहाम फोरोंमुं स्रोंमुंनि लगे लगे अरो तंगो स्पोर्ट्स तै एक्सट्रा कारिकुलार एक्टिविटिसनि शेप अरो तंगो क्लास 1 नि सिमि क्लास 9 परि तंनाय स्रोंनाय स्रायरकनि बागै स्रों दं थाइ शेप आबोनि लगे लगे ताक्लाय नि सिमि इंग्लिश मीडियम स्टूडेंट रकनोबो नाहारजागै दंगरो एडमिशन नाहारनानि बायथाक साल 20 एप्रिल 2020 Tibo kahamke shaimana nibagri kerengdi oniko mawo Barsakang Boys Hostel Ul Mandai Tripura West. Contact number 8974757307 eba 7085313091